আপনারা আপনাদের বউ বাচ্চা হলো কেমন সময় কিনবেন? আমরা কিনবো না। গত বছর আমরা আমাদের ফ্যামিলির লোকের জাকাত দিয়েছি। আমরা কিনবো না। বউ বাচ্চা কার কাছে যাইব? জাকাতের টাকা দিয়েও দিছি, কিন্তু এর ভিতরে আমাকে এই কাম নেই। আমরা তো এই সময় মানুষকে ঈদ আসলে 500, 1000, 2000 টাকা দিতাম। আজকে আমরা মানুষের কাছ থেকে চাইতে হবে ভাই। এর ভিতরে যে এই ঘটনা ঘটছে, আমাদের তো সবই শেষ। আমরা তো রাস্তার বকির হয়ে গেছি। দোকান এখানে 1177 নম্বর দোকান ছিল, 1177 নম্বর দোকান ছিল। আমার দোকানে ঈদ সামনে রেখে আমি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের থেকে অনেক টাকা ঋণ করে আমি মাল তুলছিলাম, কিন্তু আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের দোকানের চাবিটাই আছে আমাদের কাছে, আর কিছুই নেই। আমি বোরাইতে চেয়ে রেখাইয়া ফজরের নামাজ পড়া 5:30 বাজে আমি মার্কেটের সামনে দিয়ে গেছিলাম গাজীপুর আমার কারখানা থেকে মাল আনবো। উত্তরা যাওয়ার পরে আমার কাছে ফোন আসছে যে ভাই বঙ্গবাজার তো আগুন লাগছে। ওখান থেকে তাড়াহুড়া করে আসলাম, আইসা দেখি আমাদের মার্কেট পুরো নিঃস্ব হয়ে গেছে। কিন্তু 2019 সালে আমাদের এই মার্কেটে আগুন লাগছিল, 4টা দোকান পড়া গেছে। ফায়ার সার্ভিস আইসা এখানে করছে। এবার কিভাবে কি হলো আমরা বুঝতেছি না। আমাদের পাশে পুলিশ হেডকোয়ার্টার, ওরা শুধু পুলিশ হেডকোয়ার্টারটা বাঁচানোর জন্যই আমাদের মার্কেটটা পুরো পড়া দিয়েছে। এখান থেকে 20 থেকে 40 ফুট আরেকটা মার্কেট বঙ্গ ইসলামিয়া বঙ্গ হোমিও, ওই মার্কেট দেখেন কি অবস্থা আপনারা পড়া গেছে। কিন্তু পুলিশ হেডকোয়ার্টার এক হাত কাছে, ওদের হেডকোয়ার্টার কিচ্ছু হয় নাই। ওরা হেডকোয়ার্টার বাঁচাতে যায় আমাদের এতটি ফ্যামিলির পুরা ফকির বানাই দিছে। আপনার দোকানে কত টাকার মাল ছিল? আমার দোকানে প্রায় 15 লক্ষ টাকার মাল ছিল। কোনো মাল উদ্ধার করতে পেরেছে? এক পিস মালও উদ্ধার করতে পারি নাই। আপনাদের কোনো জায়গাতে সহযোগিতা করার জন্য আশ্বাস দিয়েছে কিনা? মাননীয় প্রধানমন্ত্রী বলছে আমাদেরকে সহযোগিতা করবে, আশ্বাস দিচ্ছে, এবং মেয়র মহোদয় বলছে এটা দেখবে। মেয়র মহোদয় বলছে এটাকে বিশাল বহুতল ভবন করব, কিন্তু আমরা এখানে বিশাল বহুতল ভবন এটা হইলে এটা 10-20 বছরও আমরা এই দোকান পাবো না। এখন আমাদেরকে অন্তত যদি মেয়র মহোদয়ের কাছে একটা আকুল আবেদন, আমাদেরকে আপাতত একটা চৌকি বিছাইয়া দোকানদারি করার জন্য অনুমতি দেয় যদি, তাও আমাদের মনটা একটু হবে। আমরা ছেলে মেয়েকে নিয়ে, স্ত্রীর সন্তানকে নিয়ে আমরা 2টা ডাল ভাত খাইতে পারি। সাকিব আল হাসান আমাদেরকে বলছিল ইফতারের জন্য 20,000 টাকা দেবে। বঙ্গবাজারে দোকান মালিক এবং স্টাফ সহ 50,000 লোক আছে। উনি কিভাবে বলে আরো বেশি হবে? উনি কিভাবে, উনি একজন বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, উনি আমাদেরকে 20,000 টাকা ইফতারি দিব। আরে মার্কেট যেদিন পড়া গেছে এর আগের দিনও তো আমরা এক দোকানদার দেখা গেছে কেউ 2,000 টাকা 3,000 টাকা করে আমাদের দোকানের স্টাফদেরকে আমরা ইফতারি খাবাই, আমরা নিজেরা ইফতার করি। এখন উনি তো এটা আমাদেরকে একটা টিটকারি করছে আমার মনে হয়। আপনি এই বিষয়ে আপনি কি বলতে চান? আমার দোকান নাম্বারটা ছিল ভাইয়া 1166 নাম্বার। আমার তো শীতের মাল ছিল গোডাউনটাও ছিল এখানে, আর গেঞ্জি ছিল আর কি। প্রায় আমার 14-15 লক্ষ টাকার মাল শেষ হয়ে গেছে আর কি। একটা বিষয় হচ্ছে আমরা তো নিঃস্ব হয়ে গেছি, আমাদের তো সবই শেষ। এখন সাকিব আল হাসানের ব্যাপারটা যেটা বলছেন, ওর এরকম 20,000 টাকা মধ্যে আমরা মারি ওর টাকার মধ্যে ওর লাগলে আমাদের কাছ থেকে আমরা প্রয়োজনে মানুষের কাছ থেকে হাত পেতে ওরে জীবনে আরো 20,000 টাকা ইফতার করার জন্য আমগো ট্যাক্সের টাকা দিয়ে বেতন পাই, আমগো ট্যাক্সের টাকা দিয়ে আমরা সরকারের ট্যাক্স দেই, ভ্যাট দেই, সরকারের খাজনা দেই, সব কিছু দেই। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ ছিল শুধু এখানে কাঠের মার্কেটিং কারণ। আপনারা দেখেন এই যে ফাঁসে হেডকোয়ার্টার, এই যে রঙিন টিন, একটু ধুয়ার আসা লাগে নাই, কিন্তু আমরা তো আমাদের সাইডে লাথি দিয়ে আমরা তো শেষ হয়ে গেছি, আমরা নিঃস্ব হয়ে গেছি। এই যে আমার এক বড় ভাই, অনেক বড় মাহাজন, 7টা দোকান, লক্ষ সব কিছু নিঃস্ব হয়ে গেছে। আমরা তো ভিক্ষা চাই না, আমরা চাই মাননীয় মেয়র মহোদয়ের কাছে ভাই জায়গাটা আমরা পরিষ্কার, ধরো প্রয়োজনে নিজেরা পরিষ্কার করবো, পরিষ্কার করে আমরা যেন একটা চৌকি টকি বিষয়ে বসতে পারি। আপনারা মিডিয়া কর্মীদের কাছে আমাদের একটা আবেদন, আপনারা অন্তত ওনাদের কাছে একটা এই আবেদন জানান, আপনাদের মাধ্যমে আমরা জানাইতে চাই আমরা অন্তত চৌকি টকি বিষয়ে আমরা বসতে পারি। সামনে কোরবানি আমাদের তো ভাই বউ বাচ্চা আছে, আপনারা আপনাদের বউ বাচ্চা হলো কেমন সময় কিনবেন? আমরা কিনবো না। গত বছর আমরা আমাদের ফ্যামিলির লোকের জাকাত দিয়েছি। আমরা কিনবো না। বউ বাচ্চা কার কাছে যাইব? জাকাতের টাকা দিয়েও দিছি, কিন্তু এর ভিতরে আমাকে এই কাম নেই। আমরা তো এই সময় মানুষকে ঈদ আসলে 500, 1000, 2000 টাকা দিতাম। আজকে আমরা মানুষের কাছ থেকে চাইতে হবে ভাই। এর ভিতরে যে এই ঘটনা ঘটছে, আমাদের তো সবই শেষ। আমরা তো রাস্তার বকির হয়ে গেছি ভাই। আমাদের এই মার্কেটটাকে ইচ্ছা করে আগুন দিয়েছে ভাই।
আমাদের কারো কিচ্ছু নাই ভাই, আমরা শেষ। আমরা রাস্তার ফকির হয়ে গেছি ভাই, আমরা কারো কাছ থেকে ভিক্ষা চাই না, আমরা ভিক্ষা নিতে চাই না ভাই। আমরা ধার দেনা করে এই সিজনের বাজার ব্যবসা শুরু করছি। সবাই সবাই ঈদের সময় আসলে কেউ 2 লাখ, কেউ 5 লাখ, কেউ 10 লাখ, কেউ 20 লাখ, সবাই এই মানুষের কাছ থেকে, কেউ ব্যাংক লোন, কেউ কিস্তি নিয়ে ব্যবসা শুরু করে। ঈদ শেষ হয়তো টাকা পয়সা দিয়ে দিবে। কত লাখ টাকা ছিল আপনার দোকানে? আমারও প্রায় 15-16 লক্ষ টাকা ছিল ভাই। আমার এই ছাড়া আর কিছু নেই ভাই, সবই শেষ। আর সম্বলটা ছিল শুধু দোকানের এই স্মৃতি ভাই, চাবিটা, এই চাবিটা, এই দোকানের এই স্মৃতি। এই চাবি দিয়ে সকালবেলা এসে দোকান খুলতাম, রাত্রে বন্ধ। আজকে এই সম্বল, এই চাবিটাই আছে, আর কিছু নেই। আমাদের অনেক মহাজন আছে, এমন সময় ভাই দেখা যায় সকালবেলা পরের দিনে ইফতারের টাকা পকেটে ছিল না। সবাই ব্যবসা বাণিজ্য করে রাত্রেবেলা মানুষ দেখা যায় মহাজনদেরকে, যাদের কাছ থেকে মালমূল আনে ওদেরকে দিয়ে দেয়। সকালবেলা সবাই চিন্তা করে যে বেচা কিনাতে হবে ইনশাল্লাহ। নগদ কোনো টাকা ছিল? নগদ আমার ভাই, আমার ওই দিন নগদ কোনো, আমি মিথ্যা কথা বলতে রাজি না, আমার নগদ টাকা ছিল না। অল্প কিছু টাকা ছিল, হয়তো 10-20 হাজার টাকা হবে, এগুলা পড়া গেছে আর কি। আমার দোকানটা ওই যে ওই জায়গায়, ওই যে একদম 1166 বাইরের হইলো 1177 জি, আমাদের সব কিছু শেষ ভাই।